সো আজকে আমরা হচ্ছে ডিফিউশনের ব্যাপারে একটু পড়বো। ডু ইউ নো হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডিফিউশন? Yes, ma'am. ওকে, সো ডিফিউশন যদি সিম্পল বাংলায় এক্সপ্লেন করি তাহলে পাশের বাসার আন্টির যখন বিরিয়ানি রান্না করে এবং আমরা বুঝতে পারি একটা ঘ্রাণ আসতেছে, সো দ্যাট ইজ দি প্রসেস অফ ডিফিউশন। ওকে, তো ডিফিউশন প্রসেসের থ্রুতে তো তোমার লেটস যে একটা হাই কনসেন্ট্রেশন মানে অ্যারোমেটস যেগুলার মানে রান্না করে যে অ্যারোমেটিক্স গুলো, সেগুলোর লেটস যেখানে রান্না করতেছে সেখানে একটা হাইয়েস্ট কনসেন্ট্রেশন থাকে এবং সেখান থেকে পার্টিকেলস গুলো লো কনসেন্ট্রেশন রিজনে মুভ করে, বিকজ পার্টিকেলস এর সব অ্যাটমস এর কাইনেটিক এনার্জি আছে, সো দে আর এবল টু মুভ। ঠিক আছে, সো এটা আমরা আমাদের নেকেড আইজে দেখতে পারি না, বাট যদি তোমার থাকে না ওই যে যদি মানে এরকম মনে করে সুপার পাওয়ার হয়ে গেল যে তুমি এক্স রে ভিশন দেখতে পারতেছো, সো তুমি দেখবা কি তোমার আশেপাশে মিলিয়নস এন্ড বিলিয়নস অফ পার্টিকেলস রা ভাইব্রেট করতেছে, বুঝছো? মানে এই Yes, ma'am. ভাইব্রেশনের প্রসেসটা হচ্ছে ডিউ টু দ্য পার্টিকেলস হ্যাভিং কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো ডিফিউশনের এই প্রসেসটাতে হচ্ছে যখন তোমার একটা হাই কনসেন্ট্রেশনে মানে হচ্ছে পার্টিকেলস গুলো মুভ করে লো কনসেন্ট্রেশনে যায় আনটিল দ্য কনসেন্ট্রেশন বিকাম ইকুয়াল। ঠিক আছে, মানে কনসেন্ট্রেশন ইকুয়াল হওয়া পর্যন্ত তোমার হচ্ছে পার্টিকেল মুভমেন্ট হয়, এবং এইখানে যে ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন এটাকে বলে হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মানে হচ্ছে ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন। ঠিক আছে, যদি আমার টুয়ার্ডস দি অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয় তাহলে হচ্ছে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে যায়, এবং বায়োলজিতে আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেখানে হচ্ছে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যায়। ঠিক আছে, এবং সেখানে হচ্ছে কনসেন্ট্রেশনটা অপোজিট, মানে হচ্ছে তোমার লো টু হাই কনসেন্ট্রেশনে যাবে। ঠিক আছে, ইজ দা তোমার হচ্ছে বলতে পারো যে মুভমেন্ট অফ পার্টিকলস। এই পার্টিকেল, যেখানে পার্টিকেল বলতে আমি আসলে যে কোনো কিছুকে বলতে পারি, যেমন আয়ন হতে পারে ব্যাপারটা, মলিকিউল হতে পারে, অ্যাটম হতে পারে। ঠিক আছে, পার্টিকেল আসলে আমি হচ্ছে ওভারঅল মানে তিনজনকে কম্বাইন করে যদি আমি একটা আমব্রেলাতে নিতে চাই তাহলে পার্টিকেল আমি ডিনোট করতেছি। ঠিক আছে, ফ্রম আ রিজন অফ হাই কনসেন্ট্রেশন টু আ রিজন অফ লো কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা, এটা আনটিল দ্য কনসেন্ট্রেশন ইকুয়ালাইজেস। ঠিক আছে, যেমন বলতে পারো যে লেটস সে এখানে মানে লেটস সে যে 8 9 এখানে কত দিলাম, আচ্ছা, আর এই সাইডে লেটস সে একটা পার্টিকেল আছে, সো ডিফিউশন কতটুকু হবে যতক্ষণ পর্যন্ত লেটস সে এখানে দুইটা পার্টিকেল আছে। হ্যাঁ, তো এখানে 1 2 3 4 5 6 বেশি অড নাম্বার দিয়েছে না, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 10টা দিছি। ঠিক আছে, আর এখানে দুইটা আছে, তাহলে এখান থেকে এই যে তোমার তাহলে আমি লেটস যে এখানে কিছু নাই দিলাম, সেখান থেকে যদি ডিফিউশন হয় তাহলে 5টা পার্টিকেল এখান থেকে, ও মুছেই তো গেল, তারপর ডিফিউশন যখন হবে তখন এখান থেকে আমি লেটস সে পার্টিকেলস গুলো নিয়ে নিলাম, এবং এই পার্টিকেলস, ঠিক আছে, এবং এই যে দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4টা, আর এখানে আছে 5টা, তাহলে আরেকটা দিয়ে দিই চলো, এই যে 5টা। তো এই দেখো এখন হচ্ছে পুরো রুমে হচ্ছে পার্টিকেলস গুলো ইকুয়ালাইজ হয়ে গেছে। ওকে, তাহলে দিস ইজ দ্য প্রসেস অফ ডিফিউশন। ঠিক আছে, আচ্ছা, তো এটার কিছু ফ্যাক্টরস আছে। হোয়াট ইজ দ্য ফ্যাক্টরস অফ ডিফিউশন, এটা কি তুমি জানো? Temperature, then um, Affecting the rate of diffusion, ঠিক আছে, আচ্ছা, সো সবার ফার্স্ট অফ অল হচ্ছে টেম্পারেচার বললা, তারপর হতে পারে ম্যাস, ঠিক আছে, তারপর হতে পারে হচ্ছে তোমার ডেনসিটি এবং ম্যাস অ্যাকচুয়ালি সিমিলারই, আর একটা হচ্ছে মলিকিউলার ওয়েট। মলিকিউলার ওয়েট, আচ্ছা, ম্যাস মলিকিউলার ওয়েট আমরা সেম মানে ইসেই রাখি, আরেকটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, থার্ড নাম্বারটা হচ্ছে ডিস্টেন্স ওয়েট।
ওকে, কারণ একটু বুকে রেফার ব্যাক করি যে কিছু বাদ দিলাম নাকি। তো এটা তোমাদের কেমিস্ট্রিতে তো ডিটেলস এ নাই ডিফিউশন রেটের ব্যাপারে। ঠিক আছে, আই হোপ যে আই কভার্ড মোস্ট অফ দি পয়েন্টস। ঠিক আছে, সো ডিফিউশনের আই থিঙ্ক 4টেই ফ্যাক্টর আছে, আরেকটা টেম্পারেচার, মলিকুলার ওয়েট, ডিস্টেন্স। আচ্ছা, তো টেম্পারেচার কিভাবে এফেক্ট করে, ডিফিউশন রেট বাড়ায় নাকি কমায়? বাড়ায়। কিভাবে? মানে যখন এয়ারের মধ্যে লাইক টেম্পারেচারটা বেড়ে যাবে তখন হুম, পার্টিকেলস গুলার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে এন্ড দেন ফাস্টার মুভ করবে এন্ড ডিফিউশন ফাস্টার হবে। আচ্ছা, ওকে। সো অ্যাকচুয়ালি টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তুমি যত বেশি টেম্পারেচার ইনক্রিজ করবা তত বেশি পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়বে, এবং তত মুভমেন্ট, মানে কাইনেটিক এনার্জি বাড়া মানে হচ্ছে পার্টিকেল গুলো বেশি এনার্জি পাবে মুভ ব্যাক এন্ড ফোর্থ। তো এখানে থেকে ভাইব্রেশন এনার্জি বেড়ে গেলেও তাড়াতাড়ি মুভ করবে। ঠিক আছে, সো তখন হচ্ছে রেট অফ ডিফিউশন কমে যাবে। ওকে, রেট অফ ডিফিউশন কমে যাবে।